গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তো জানো সকলেই যে ইতিমধ্যে কিন্তু রেল এবং অন্যান্য পরীক্ষার নোটিফিকেশন দিয়েছে, ঠিক আছে। তো আবার রেলের কিন্তু পরীক্ষার অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আর এসএসসির যে পরীক্ষা তার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। তো তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ সলভ করা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিস্ট্রির থেকে রেলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা কিনা 2025 সালে এসেছিল, মানে রিসেন্ট পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। তো চলো এক্সট্রা ইনফরমেশন সহকারে যে এই প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া যাক। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, পুষ্যবতী রাজবংশের প্রথম উল্লেখযোগ্য শাসক হিসেবে কাকে বিবেচনা করা হয়, যিনি 580 থেকে 605 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তো এটা কিন্তু যেই সালের মানে কোন কোন শিফট এসেছিল পাশে লেখা আছে। তো এটার উত্তর হয়ে যাবে অপশান বি, প্রভাকর বর্ধন। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো, প্রভাকর বর্ধন হচ্ছে তিনি এই সাল পর্যন্ত উল্লেখযোগ্য শাসক ছিলেন, আর যিনি উত্তর ভারতের এই রাজবংশ সুসংহত করেছিল, মানে বিস্তার করেছিল। আর তিনি থানেশ্বর এবং এর আশেপাশে অঞ্চলে প্রভাব বিস্তার করেছিল। তার পুত্র হর্ষবর্ধন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন পরবর্তীতে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 17 শতকের করমণ্ডল উপকূলের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, কারণটা কি ছিল? অপশানগুলো দেখে নাও। অপশানগুলোর মধ্যে দেখো উত্তর হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশীয় বাজারে বস্ত্রের যে চাহিদা বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। তো এই অপশান বিতে অ্যান্সার আছে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো, 17 শতকের যে করমণ্ডল উপকূল, এটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের কার্যক্রম ক্রমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। প্রথমত সেই অঞ্চলে টেক্সটাইলের চাহিদা বেশি হয়েছিল, ঠিক আছে। এছাড়া ডাচরা এই অঞ্চলে বাণিজ্য স্থাপন করেছিল স্থানীয় শাসক এবং রাজাদের সাথে চুক্তি এবং অন্যান্য ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য কিন্তু আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো কি আছে। যারা পিডিএফ চাইছো তারা কিন্তু টোটাল মোটামুটি ধরো 10টা ক্লাস হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা পিডিএফ পাবে, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো, সেখানে কিন্তু পিডিএফ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপরে কি আছে দেখো, যা ফ্রাসোয়া জারিস মার্টিন কোন সালে পুদুচেরি বা পন্ডিচেরি যেটা প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে ভারতে ফরাসিদের সদর দপ্তর হয়ে ওঠে। তো এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে, সালটা হচ্ছে 1674। অপশান ডিতে অ্যান্সার আছে। আচ্ছা, এক্সট্রা ইনফরমেশন হিসেবে ছোট্ট করে মনে রাখতে পারো যে এই সালে পুদুচেরি প্রতিষ্ঠা করেছিল এই ফ্রাসোয়া মার্টিন, যা পরবর্তীতে ফরাসিদের সদর দপ্তর হয়ে ওঠে। নেক্সট ইনফরমেশন আরেকটা মনে রাখো যে তিনি ফরাসিদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, অর্থাৎ যে ফ্রাসোয়া মার্টিন তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, আর এই স্থানে বাণিজ্যের স্থাপন করেছিলেন, অর্থাৎ এই যে পন্ডিচেরি বা পুদুচেরি, এখানে কিন্তু তিনি তার বাণিজ্যের কেন্দ্র স্থাপন করেছিলেন। আচ্ছা, নেক্সট 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভবানী পাঠক ও দেবী চৌধুরানী কোন বিদ্রোহের সাথে যুক্ত? ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। এটার উত্তর হয়ে যাবে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। অপশান ডিতে অ্যান্সার আছে। নেক্সট যে ইনফরমেশনটা তোমাদের মনে রাখতে হবে, তিনি কিন্তু মানে এনারা দুজনেই ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের সাথে যুক্ত। এই বিদ্রোহটা কত সালে হয়েছিল? এটা হয়ে যাবে অষ্টাদশ শতকের বাংলার কৃষক প্রতিরোধ আন্দোলনের একটা অংশ, যেখানে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এবং শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর